নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বিশেষ চাহিদা সম্পন্নদের সঠিক পথে চালনা, ফুল চাষে সহযোগিতার হাত উদ্যান পালন দপ্তরের। বিজেপির নবনির্বাচিত কর্মশালায় শুভেন্দু অধিকারী। কুলটি ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে মিছিল। তীরন্দাজিতে জোড়া সাফল্য জলপাইগুড়ির। পাট বীজ বপনের মেশিন আবিষ্কার। আসছে বিস্তারিত খবরে। বিশেষ চাহিদা সম্পন্নদের সঠিক পথে চালনা। উত্তর 24 পরগনার বসিরহাটের বসিরহাট 2 নম্বর ব্লকের রঘুনাথপুরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সীমান্ত থেকে সুন্দরবনের প্রায় 200 জন বিশেষ চাহিদা সম্পন্নরা যুক্ত আছেন। যেসব বিশেষ চাহিদা সম্পন্নরা পরিবারহীন ও পথে ঘাটে ট্রেনে ভিক্ষাবৃত্তি করে, পাশাপাশি রাস্তাঘাটে যাদেরকে দেখা যায় অসহায় অবস্থার মধ্যে দিন কাটাতে, যাদের নেই বাসস্থান, নেই খাদ্য সংস্থান, তাদেরকেই নতুন পথের স্বপ্ন দেখাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের ধারক বাহকেরা। সংগঠনের আধিকারিক দেবব্রত জানা ও মানসী সাউ জানাদের তত্ত্বাবধানে বেড়ে উঠছে এইসব অবহেলিত বিশেষ চাহিদা সম্পন্নরা। এদের মধ্যে কম বয়সীদের যেমন লেখাপড়া করে উচ্চশিক্ষিত করার চেষ্টা করা হচ্ছে, পাশাপাশি যারা পড়াশোনা করতে পারেনি, সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন, তাদেরকে এবার বিভিন্ন অর্গানিক খাদ্য প্যাকেট বন্দি করে বিভিন্ন বাজারমুখী করতে উদ্যোগী হয়েছেন এই সংগঠনটি। এখানে সেক্রেটারি দেবব্রত জানা এবং আমাদের যে আরো 46 জন সদস্য আছে, তাদের আংশিক সহযোগিতায় আমাদের এই প্রজেকশনটা শুরু হয়েছে। এবং এখানে মূলত প্রায় 26 থেকে 27 রকমের ড্রাই ফুড হয়। সেগুলো মূলত চানাচুর 2-3 রকমের চানাচুর আছে, ঝুরি আছে, উত্তম আছে, ছোলা ভেজে তৈরি করা হয়, বাদাম, চিড়ে ভাজা, নাস্তা, যেটা একদম দেশীয় প্রযুক্তিতে এবং প্রতিবন্ধীরা করেন। আর ভাজাটা যারা সুস্থ মানুষ তারা করে দেন, মানে কারিগররা। এবং প্যাকেটিং থেকে শুরু করে আরো যে অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে সেগুলো প্রতিবন্ধী ভাই বোনেরাই করে থাকেন। আর আমাদের তেল, যেটা আপনি বলছিলেন, রিফাইন তেল ব্যবহার করা হয়। আর মশলা যেটা, সেটা আমাদের কাঁচা মাল কেনা হয়। সেটা আমাদের যে মেশিন আছে, যদি আপনারা আমাদের রঘুনাথপুর যে রামনারায়ণপুরে যে আমাদের ফাউন্ডেশনটা আছে, ফ্যাক্টরিটা আছে, ওখানে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন ওখানে আমাদের সমস্ত মিক্সার মেশিনে এগুলো তৈরি করে প্রতিবন্ধীরা, দেশীয় প্রযুক্তিতে নো ডাউট, সেখানে তৈরি হয়। তাদের হাতের তৈরি ভেষজ খাবার যেমন চিড়ে, ছোলা, বাদাম, ঝুরি ভাজা, চানাচুর সহ একাধিক খাবার জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন বাজার দখল করতে শুরু করেছে সুনামের সঙ্গে। একদিকে তাদের হাতে তৈরি ভেষজ খাদ্য সামগ্রী যেমন বাজার দখল করছে, তেমনি কর্মসংস্থানের নতুন দিশা দেখাচ্ছে এইসব বিশেষ চাহিদা সম্পন্নরা। আমি দৃষ্টিহীন, আমি প্রথম বুঝেছিলাম যে প্রতিবন্ধীদের মিসইউজ করার জন্য, যেন ওরা চিড়িয়াখানার জীব, এদেরকে যাতে এই বাউন্ডারি থেকে বের করে আনা যায়, সেই জন্য কিন্তু আমরা প্রথম এই প্রতিষ্ঠান তৈরি করি। 2014 সালের 9 জুন আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। আমরা তখন কাজ করতাম প্রতিবন্ধী ভাই বোনেদের কার্ড করে দেওয়া, সরকারি সুযোগ সুবিধা পাওয়া, তারা যাতে সম্পত্তি থেকে বঞ্চিত না হয় সেই চেষ্টা করা, এবং বাড়িতে যাতে তাদের অনাদর কেউ না করে, এইটা আমরা শুরু করেছিলাম। কিন্তু করোনার পরে দেখলাম যে প্রতিবন্ধী ভাই বোনেদের সঙ্গে আরো অনেক অন্যান্য যে মানুষেরা আছে, অসহায় মানুষেরা, তারাও কিন্তু প্রতিবন্ধকতায় ভুগছেন। সেই জন্য আমরা শুরু করলাম সকলকে নিয়ে পরশমণি ফাউন্ডেশন কাজ করবে। শুধু তাই নয়, আমি প্রতিবন্ধীদের এখানে আমাদের যে 26 জনকে আমরা যে কাজে নিতে পেরেছি, বাকি পারিনি, তার কারণ হচ্ছে অর্থনৈতিক অসুবিধা। আমি এবং এখানে যারা দেখছেন আমাদের অনেকেই আছেন যারা আমাদের উপদেষ্টা মন্ডলী, মানে অ্যাডভাইজার কমিটির মেম্বার, তারা অনেকে প্রায় লাখখানেক টাকা আমাকে হেল্প করেছিলেন মেশিন কেনার জন্য। আমি এবং আমার মিসেস প্রথম যখন এই ওয়ার্কশপটা শুরু করি তখন আমরা 20 লক্ষ টাকা দিয়েছিলাম যাতে ওয়ার্কশপটা তৈরি হয়। তৈরিটা হয়েছে, কাজও মানুষ করছে, কিন্তু সেই কাজের সঙ্গে আরো যে উদ্যোগ দরকার, আরো যে অর্থ দরকার, আরো যে মেশিন দরকার, আরো যে মানে অত্যাধুনিক প্রযুক্তি দরকার, সেই প্রযুক্তিটা আমরা আনতে পারছি না। তার কারণ হচ্ছে আমরা সেইভাবে কোনো সরকারি সাহায্য কিন্তু
এখনো পর্যন্ত পাইনি। যেটুকু অর্থ খরচ করেছি সব পকেট থেকে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ফুল চাষে সহযোগিতার হাত উদ্যান পালন দপ্তরের। শীতকালীন ফুল চাষে চাষিদের আগ্রহ বাড়াতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন উদ্যান পালন দপ্তর। মূলত গাঁদা ফুল চাষ লাভজনক হওয়ায় এই চাষেই নানাভাবে সহযোগিতা করার পরিকল্পনা গ্রহণ করেছে উদ্যান পালন দপ্তর। উদ্যান পালন দপ্তর জানিয়েছে, শুধু শীতকালে গাঁদা চাষ নয়, সারা বছর এই ফুল চাষ যাতে করা যায় সেই ব্যাপারেও পরামর্শ এবং শিবির করে চাষিদের প্রশিক্ষণ দেওয়ার কাজও শুরু করেছে উদ্যান পালন দপ্তর। গাঁদা ফুলের চাহিদা বাজারে সব সময় রয়েছে। স্বল্প খরচ এবং অল্প পরিশ্রমে গাঁদা ফুলের চাষ করে চাষিরা অনেকটাই লাভবান হতে পারেন। সেক্ষেত্রেও সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে উদ্যান পালন দপ্তর। মালদা জেলায় গাঁদা ফুলের চাষের পাশাপাশি বেশ কিছু অংশে জবা, গ্ল্যাডিওলাস ফুলও চাষ করা হচ্ছে। জেলায় এতদিন সেইভাবে ফুল চাষ না হওয়ায় সরকারিভাবে কোনো সাহায্য বা প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না। ক্রমশ জেলার কৃষকদের মধ্যে ফুল চাষের প্রবণতা বৃদ্ধি পেতে থাকায় এবার ফুল চাষে আগ্রহ বাড়াতে পরিকল্পনা গ্রহণ করেছে জেলা উদ্যান পালন দপ্তর। মালদা জেলা উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে, জেলার কমবেশি প্রতিটি ব্লকেই কৃষকেরা ফুল চাষ শুরু করেছেন। তবে পুরাতন মালদা, বামনগোলা ও চাঁচল ব্লকে বেশি ফুল চাষের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে প্রায় 500 একর জমিতে বিভিন্ন ফুল চাষ করা হচ্ছে, যার মধ্যে গাঁদা ফুলের চাষ সব থেকে বেশি হয়। তাই এবার ফুল চাষিদের চাষ পদ্ধতির প্রশিক্ষণ, বীজ বা চারাগাছ বিতরণ সহ আর্থিকভাবে সাহায্য করার উদ্যোগ গ্রহণ করেছে উদ্যান পালন দপ্তর। ফুল চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন কৃষকেরা। হ্যাঁ, মালদা জেলাতে ছড়িয়ে ছিটিয়ে আমাদের এখানে কিছু কিছু পকেটস জায়গাতে ফুল চাষ হয় এবং মূলত ফুল চাষ যেটা গাঁদা ফুল বেসিক্যালি হয়, কিছু কিছু জায়গায় জবা ছড়িয়ে ছিটিয়ে, আর কেউ কেউ গ্ল্যাডিওলাস এই ফুলটি করে। তো আমরা এবছর সামনে যে ফিনান্সিয়াল ইয়ারটা 24-25 আসছে, তার যে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান আমরা তৈরি করছি, সেই প্ল্যানে কিন্তু আমরা ওই সকল উৎসাহী চাষি বা তাদেরকে যদি আর্থিকভাবে একটু হেল্প করা যায়, তাহলে পরবর্তীকালে মালদা জেলায় ফুল চাষটা ধীরে 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 বাড়বে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বিজেপির নবনির্বাচিত কর্মশালায় শুভেন্দু অধিকারী। হাওড়ার ডুমুরজলায় সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলার নবনির্বাচিত সকল বিজেপির পঞ্চায়েতের সদস্যদের নিয়ে এক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হল গতকাল। এই শিবিরের মুখ্য অতিথি ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী। আজকে সকালে 28 জন ডাক্তারের খাদ্য, এরা সব রাজবৈদ্য, গরিব মুখ্যমন্ত্রী, 2 কোটি টাকা খরচ হচ্ছে ওখানে, টাটার রিসর্ট বুক, গরিব মুখ্যমন্ত্রী, সব নাটকবাজি। আমি জানি না, আমি খাই না, আমি বেতন নিই না, আমি সৎ। চিটিংবাজ একটা। জাতীয় সঙ্গীত রবি ঠাকুর গেয়ে গেছেন, 135 কোটি 40 কোটি দেশের লোক আমরা গাই। উনি পশ্চিমবঙ্গকে আলাদা দেশ মনে করছেন, ইন্ডিয়া অ্যান্টি ন্যাশনাল। পাকিস্তানে যখন স্ট্রাইক করেছিল আমাদের ফোর্স, এই মুখ্যমন্ত্রী বলেছিল প্রমাণ কোথায়। আর্মি যখন স্পেশাল রাত্রিবেলা তার এক্সারসাইজ করছিল, উনি সারা রাত্রি নবান্ন থেকে বলছিল আর্মি দিয়ে আমার রাজ্য দখল করে ফেলা হয়েছে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। কুলটি ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে মিছিল। কুলটি ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে মঙ্গলবার নিয়ামতপুর অঞ্চলে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে একটি মিছিল বের করা হয়, যেখানে যুব তৃণমূলের সদস্যরা 2024-এর নির্বাচনে বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে ছুড়ে ফেলার আহ্বান জানান সাধারণ জনগণের কাছে। একই সাথে তারা বলেন, বিজেপি সাধারণ গরিব মানুষের কথা ভাবে না, তাই তারা 100 দিনের কাজের ও আবাস যোজনার টাকা আটকে রেখেছে। একই সাথে তারা দাবি করেন, কুলটি বিধানসভা বড় হওয়ায় তারা 4টি জোনে ভাগ করে এই প্রতিবাদ মিছিল করবেন। এই মিছিলে টোটো নিয়ে টোটো চালকেরা উপস্থিত ছিলেন কুলটি ব্লক যুব তৃণমূল সভাপতি বিমান দত্ত সহ আরো অনেকে। আমাদের আজকের মূলত প্রতিবাদ আপনারা সবাই জানেন,
যে কেন্দ্রের যে সরকার, নরেন্দ্র মোদীর যে সরকার, সেই সরকার বাংলার প্রতি যে বঞ্চনা করছে তার বিরুদ্ধে আজকে সমস্ত মানুষ, আজকে টোটো চালক ভাইরা যারা আমাদের যুব সম্প্রদায়ের সঙ্গে যুক্ত আছেন, তারাও জেগে উঠেছে এই প্রতিবাদে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। তীরন্দাজিতে জোড়া সাফল্য জলপাইগুড়ির। রাজ্য ও জাতীয় তীরন্দাজিতে জোড়া সাফল্য পেল জলপাইগুড়ির দুই খেলোয়াড়। জলপাইগুড়ির তোরলপাড়া নেতাজি বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণীর দুই ছাত্র তীরন্দাজি প্রতিযোগিতায় অংশ নিয়ে রাজ্য স্তরে সোনা এবং জাতীয় স্তরে ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এই দুই কৃতী ছাত্রকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হলো। কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত 67তম ওয়েস্ট বেঙ্গল স্টেট স্কুল গেমস আর্চারি প্রতিযোগিতায় সোনা জয় করেছে জিৎ বর্মন। আমি সিনিয়র ন্যাশনাল এনটিপিসি সিনিয়র ন্যাশনাল অযোধ্যাতে খেলতে গেছিলাম, আর ওখানটায় নেক্সট টিমে আমি ব্রোঞ্জ মেডেল পাই। আর আমি সবাইকে বলতে চাবো যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটা অত্যন্ত জরুরি। যদি খেলাধুলা করা যায় তাহলে ভবিষ্যতে অনেক উন্নতি করা যায়। অনূর্ধ্ব 19 বিভাগে এই সাফল্য পেয়েছে সে। অন্য এক কৃতী ছাত্র ধনঞ্জয় রায় জাতীয় প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় করেছে। উত্তরপ্রদেশের অযোধ্যায় আয়োজিত 29তম এনটিপিসি সিনিয়র ইন্ডিয়ান রাউন্ড ন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপের মিক্সড ডাবলস বিভাগে ব্রোঞ্জ পেয়েছে সে। তাদের এই সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। প্রত্যন্ত গ্রামের এই দুই কৃতী ছাত্র দারিদ্রতার সঙ্গে লড়াই করে এই সাফল্য অর্জন করেছে বলে জানান শিক্ষকেরা। এটা আমাদের জলপাইগুড়িতে আমাদের বিদ্যালয় কেন, এটা গোটা রাজ্য স্তরে একটা বিরাট সাফল্য। আমি আমার বিদ্যালয়ে এই ধরনের সাফল্যের জন্য আমি তাদের দুজনকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সহ অন্যান্য সদস্য, প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। আগামী দিনে তাদের আরো বড় প্রতিযোগিতায় সাফল্য কামনা করেন তারা। এই দুই কৃতী খেলোয়াড়ের সাফল্যে আমরা গৌরবান্বিত এবং খুবই আনন্দিত। তাই আজকে ওদেরকে একটু বিদ্যালয়ের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হলো, যাতে ওরা আরো জাতীয় স্তরে, আরো আন্তর্জাতিক স্তরে আরো ভালো সাফল্য পেতে পারে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। পাট বীজ বপনের মেশিন আবিষ্কার। পাট বীজ বপনের সিড ড্রিল মেশিন আবিষ্কার করলেন 7 মাইলের আহম্মদ। কোচবিহার জেলার অন্তর্গত কোচবিহার 1 নম্বর ব্লকের 7 মাইল এলাকার বাসিন্দা আহম্মদ হোসেন মাধ্যমিক পাশ। ছোটবেলা থেকেই বুদ্ধিমত্তা ছিল তার। প্রথম জীবনে তালার চাবি বানানো, পাম্পসেট মেরামত, তারপর গ্রিল ফ্যাক্টরি, পাওয়ার টিলার, ট্র্যাক্টর মেরামত ইত্যাদি মেশিন তৈরি করেছেন। ধানের নিড়ানি যন্ত্র আগেই বানিয়েছিলেন এবং সেটি 2500 কৃষক ব্যবহার করছেন। এরপর আহমদ পাট বীজ বপনের সিড ড্রিল বানিয়ে তাক লাগালেন। খবরটি 7 মাইল ফার্মার্স ক্লাবের মাধ্যমে ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন, মিনিস্ট্রি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ভারত সরকারের কাছে যায়। তখন তারা 2 মাস আগে একজন বিজ্ঞানী পাঠায় সেটি দেখার জন্য। তারপর দিল্লি থেকে আজ কৃষি বিজ্ঞানীর দল আসেন সেটির টেস্টিং রিপোর্ট নিতে। তারা বিভিন্নভাবে খতিয়ে দেখলেন, চালালেন, প্রযুক্তিগত দিকগুলি দেখলেন এবং সামান্য কিছু পরিবর্তন করতে বললেন। কৃষি বিজ্ঞানীদের দলে ছিলেন ডক্টর কার্তিক প্যাটেল, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট এনআইএফ, এবং পিন্টু হাতি, এনআইএফ। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এসেছিলেন ডক্টর ওম প্রকাশ চতুর্বেদী, ডক্টর কিংসুক রায়, এবং কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে ছিলেন ডক্টর বিকাশ রায় প্রমুখ। ওনারা খুব যত্ন সহকারে সেটা খতিয়ে দেখলেন এবং এই যে জুট সিড ড্রিল, এই জুট সিড ড্রিল কৃষকের খুবই উপকারে আসবে এবং এটা 2 সাইডই করে এটা সোয়িং হবে। ছোট মেশিন কিন্তু খুব ফ্লেক্সিবল এবং চাষিদের পক্ষে পাট বীজ বপন করা এটা খুবই একটা ভালো জিনিস হবে। কোচবিহার থেকে সুখেন্দু গোপ সরকারের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।